গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালোই আছো। তো অনেকটা গ্যাপ, প্রায় 11 মাস গ্যাপ দেওয়ার পর আমরা আবার নতুন একটা জার্নিতে বেরিয়ে পড়েছি। তো তোমরা টাইটেল দেখে বুঝতেই পারছো যে আমরা কোথায় যেতে চলেছি। তো চলো আমরা এখন বেরিয়ে পড়বো। এখন বাইক রেডি আছে আমাদের, আমি যাচ্ছি, আমার দুটো ভাই যাচ্ছে, ওর ভাইকেও রেডি আছে, আর আমার একটা বন্ধু আছে, তাকে ওখান থেকে এক জায়গা থেকে পিক আপ করবো। তো চলো যাওয়া যাক। আমার আসছে আমার আসছে টাটা। তো আমাদের জার্নি তাহলে স্টার্ট হলো। এবার আমার এই বন্ধুর বাড়ি যাব, ওকে পিক আপ করবো, দিয়ে এখান থেকে টান টান বেরিয়ে যাব। তো এখন বাজে হচ্ছে 6:45। একটু ঠান্ডার মধ্যে উঠার দেরি হয়ে গিয়েছে উঠতে। আমার উঠার কথা ছিল 3টের সময়। তো আমার ঘুম ভাঙতে ভাঙতে 4টে বেজে গিয়েছে। তারপর সব রেডি ফেডি করতে করতে আরো টাইম লেগে গেল। তো আকাশে হালকা হালকা আলো বেরিয়ে উঠেছে, হালকা হালকা আলো দেখা বোঝা যাচ্ছে আলোয়। তো আমার বন্ধুর বাড়ির সামনে চলে এসেছি, ওকে ডাকবো, দিয়ে ওকে এখান থেকে নিয়ে টান টান বেরিয়ে যাব। সকাল হয়ে গেল, এখন বাজে হচ্ছে 6:15। তা আমাদের আর একটু লেট হয়েছে। আমার একটা হেলমেট আনতে ভুলে গেছি, আমার পিলিয়নের যে থাকবে আমার বন্ধুর, ওর হেলমেটটা আমাকে আবার বাড়ি যেতে হলো, হেলমেট নিয়ে আবার আসতে হলো। তো নর্থ বেঙ্গলে এটা নিয়ে আমার 3বার ট্রিপ করছি আমি। আর আর আমার দুই ভাই আমার বন্ধু, ওদের লাইফে ফার্স্ট পাহাড়ে ভিজিট করতে যাচ্ছে। এখান থেকে ডালখোলা 336 কিলোমিটার, মালদা 210, বহরমপুর 84 কিলোমিটার। এই যে সামনে পেট্রোল পাম্প, পেট্রোল ভরে নিয়ে টান টান বেরিয়ে যাবো। তো আমরা এখন বেথুয়াতে ঢুকছি। বেথুয়া ফ্লাইওভার এটা, আর এদিকটা হচ্ছে বেথুয়া ফরেস্ট। আমরা এখন বেলডাঙায় আছি, বেলডাঙার পরে বহরমপুর। कौन है ये लोग? कहां से आते हैं ये? বহরমপুরে ঢুকে পড়েছি। তো একটু দাঁড়িয়ে একটু ছবি টবি তুলছি। আমার ছবি টবি তুলে নিয়ে চা বিস্কুট খেয়ে আবার টান টান চলে যাব হচ্ছে ফারাক্কা ব্রিজ। তো আজকে আমাদের টার্গেট 500। হ্যাঁ, টার্গেট 500 দিতে। টার্গেট 500 km।
হ্যাঁ একদম হেভি লাগছে। রেডি সব? তো বন্ধুরা আমরা এখন বহরমপুর পার করে এসেছি। তো ভেবেছিলাম যে আমরা বহরমপুর সিটির মধ্যে দিয়ে যাব, কিন্তু পাশে যে ফ্লাইওভারটা ছিল, যেটা নতুন রাস্তাটা করেছে সেটা খুলে দিয়েছে, কমপ্লিট হয়ে গেছে। তো আমরা বাঁ দিক না দিয়ে ডান দিক দিয়ে চলে এসেছি। কিন্তু রাস্তাটা এতটা সুন্দর করেছে যে আমি ভিডিও করব, যে ভিডিও অন করতেই ভুলে গেছি। তো এখন এখান থেকে আমরা যে এখানে আছি সেখান থেকে ফারাক্কা প্রায় প্রায় অ্যাপ্রক্স 80 কিলোমিটার আছে। তো আমরা এখন জঙ্গিরপুরে দাঁড়িয়ে আছি। তো এখানে একটু চা বিস্কুট খাবো, দিয়ে তারপর আবার রওনা দেবো। বল, তোর বউকে নিয়ে কত দূরে ছিলি? এখানে কত কখন ছিলি? এখানে দাঁড়াইনি আমি। আরে হ্যাঁ, তো ফারাক্কা সামনে, ফারাক্কা কখন ঢুকলি ফারাক্কায়? ফারাক্কা টাইমটা দেখিনি। আইডিয়া 10টা 11টা, তাই তো? 9টা বাজে। তো আমরা কটার সময় বেরিয়েছি? 6:30, তাই তো? বেরোতে বেরোতে 6:30। 6:30 থেকে এখন কটা বাজে? এখন প্রায় 9টা বাজে। তো আমরা টোটাল 140 কিলোমিটার চালিয়ে এসেছি। তো চলো, এখন আমরা এখান থেকে চা খাওয়া হয়ে গেছে, এবারে বেরোবো। তো চলো, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে। আমরা জঙ্গিরপুর থেকে রওনা দিয়ে দিয়েছি। তো আমরা এখন ডাইরেক্ট যাব হচ্ছে ফারাক্কা ব্রিজ। ফারাক্কা ব্রিজের এখানে যদি কোনো হোটেল ফোটেল পাই, ওখানে আমরা ব্রেকফাস্ট করে নেবো। তো আর বাকি আছে এখানে হয়তো ফারাক্কা যেতে হয়তো আর কত কিলোমিটার, 50-60 কিলোমিটার বাকি আছে। আর এখন বাজে হচ্ছে 9:20। তো আমরা চেষ্টা করবো 1 ঘন্টার মধ্যে ফারাক্কা পৌঁছে যাওয়ার। তো আমার একটা বন্ধুকে আমরা খুব মিস করছি, মারাদোনা। ওর আসার খুব ইচ্ছা ছিল, কিন্তু ওর ছুটি পায়নি অফিস থেকে, তাই যেতে পারলো না। ওরও খুব শখ ছিল বাইক নিয়ে পাহাড়ে একটু রাইড করবে, ঘুরতে যাবে। তো দেখা যাক নেক্সট ইয়ার ও টাইম বের করতে পারে কিনা আমাদের সাথে। তো বন্ধু, আমাদের এই ট্রিপটা না ডিসেম্বরের ফার্স্ট উইকে করা হয়েছিল। ওই 4-5 তারিখে ভেবেছিলাম যে বেরোবো, কিন্তু ওই 4-5 তারিখে যা বৃষ্টি শুরু হলো, চরম বৃষ্টি। 4-5 দিন বিশাল বৃষ্টি হয়েছিল, তাই আমরা বেরোতে পারলাম না। তো আমাদের ডেট আবার পরে পিছাতে হলো, পিছিয়ে করলাম ডিসেম্বর 15। যে আমাদের সাথে যে বন্ধুটা আশা করেছিল মারাদোনা, সে ছুটি অ্যাপ্লাই করেছিল, ছুটি পায়নি। তো ও বললো যে ডিসেম্বরের 22-23 তারিখ নাগাদ হয়তো ছুটি করে বেরিয়ে আসতে পারবে। তো তাও হলো না, তাই জন্য আমরা 22 তারিখে আমরা তাই বেরিয়ে পড়লাম। ও ছুটি পেল না বলে আমরা বেরিয়ে পড়লাম, কি করা যাবে, মিসও করছি ওকে আমরা। ও আসলে একটু এনজয় হতো। তো সামনে আমরা মালদা ঢুকছি। তো একবারে মালদায় ঢুকে একটু ব্রেকফাস্ট করব। ফারাক্কায় ঢুকে গেছি, সামনে ফারাক্কা ব্রিজ দেখতে পাচ্ছ তোমরা। আমার ফারাক্কা ব্রিজের উপর দিয়ে বাইক নিয়ে যেতে হেভি লাগে, আশা করছি সবারই ভালো লাগে। এটা হচ্ছে ফারাক্কা ব্রিজ। ওইখানের মধ্যে একটা নতুন ব্রিজ তৈরি হচ্ছে।
হলো ফারাক্কা ব্রিজ। পরে আমি ভিডিওতে দেখবো ক মিনিট লাগলো একটা ফারাক্কা ব্রিজ ক্রস করতে, নর্মাল বাইক চালিয়ে, নর্মাল স্পিডে। তো আমরা এখন কালিয়াচকে ব্রেকফাস্ট করছি, তো ব্রেকফাস্ট করে নিয়ে আবার রওনা দেবো। তো চলো আমরা এখন খেয়ে নিই। Thousand years later. এখন আমরা একটা গ্যারেজে দাঁড়িয়েছি। চাকায় দুটো পেরেক ঢুকেছে, তো লিকটা সারিয়ে তারপর আমরা আবার এগোবো। তো আমার বাইকে লিক সারানো হয়ে গিয়েছে, আমরা বেরিয়ে পড়েছি। তো আমার ভাই বাইক নিয়ে সামনে আগে গিয়েছিল, ওরা সামনে আগে দাঁড়িয়ে আছে। এখন কটা বাজে? এখন বাজে প্রায় 11টা পার হয়ে গেছে। তো আমরা দুটো আড়াইটে অব্দি টান গাড়ি চালাবো, তারপর যেখানে আমরা হোটেল বা ধাবা পাবো সেখানে আমরা লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে 1 ঘন্টা মতন রেস্ট নিয়ে তারপর আবার শিলিগুড়িতে বেরিয়ে যাবো, শিলিগুড়ির উদ্দেশ্যে। তো হ্যালো বন্ধুরা, আমরা এখন রায়গঞ্জে আছি, আর এখন দাঁড়িয়ে একটু ছোট্ট স্ট্রেচিং ব্রেক নিচ্ছি। তো এরপর ব্রেকটা হয়ে গেলেই আবার রওনা দেবো শিলিগুড়ির দিকে। তো টাটা, বাই বাই, সাথে থেকো। চালু হয়নি, এখান দিয়ে নেমে যেতে হবে মনে হচ্ছে। দেখি এখান দিয়ে আয়, এখান দিয়ে আয়। বাবু ম্যাপ দেখ। ওইখানে গাড়ি যাচ্ছে তো, হ্যাঁ ওই তো যাচ্ছে, তা ম্যাপটা দেখ। তো আমরা যে ডালকোলা যে বাইপাসে ওখানে বন্ধ ছিল রাস্তাটা, তো আমরা ডান দিক দিয়ে ভেতর দিয়ে সিটি দিয়ে ডালকোলা মানে সিটি দিয়ে ভেতর দিয়ে যাচ্ছি। দেখা যাক, বললো তো সামনেই হাইওয়েটা পড়বে, দেখি যে কতদূর। এই যে সিটি থেকে গিয়ে একটু 5 মিনিট মতন আমাদের সিটিতে ঢুকতে হয়েছিল ডালকোলায়। তো ওইখান থেকে হাইওয়েটা আমরা পেয়ে গেছি। পাঁচ মিনিট মতন লাগলো আমাদের ভেতরে। আর এদিকে যদি রাস্তাটা খোলা থাকতো এতক্ষণ এই ফ্লাইওভার কখন পার করে চলে যেতাম। তো এখন প্রায় 1:30 কি 2 এরকম বাজে হয়তো। তো আমরা এখন একটা ভালো ধাবা রেস্টুরেন্ট থেকে দাঁড়াবো, লাঞ্চ টাঞ্চ করবো, দিয়ে তারপর আবার জার্নি স্টার্ট করবো শিলিগুড়ির উদ্দেশ্যে। তো এখন আপাতত ভিডিওটা স্টপ রাখছি, একবারে কোনো হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে আমাদের ভিডিওটা স্টার্ট করবো। টাটা। তো হ্যালো বন্ধুরা, আমি এখন হোটেল রাজ দরবারে এসেছি লাঞ্চ করতে। জাস্ট ঢুকলাম, তো এখানে লাঞ্চ টাঞ্চ করে নিয়ে শিলিগুড়ি থেকে রওনা দেবো। আশা করছি শিলিগুড়িতে তাড়াতাড়ি ঢুকে যাব শিলিগুড়িতে। তো চলো, তোমাদের সাথে রাস্তায় দেখা হচ্ছে।
One eternity later. তো বন্ধুরা আমরা ধাবা থেকে এখনই জাস্ট বেরোলাম। তো এখন এবার টান টান শিলিগুড়ি থেকে দেখলাম শিলিগুড়ি প্রায় আর 130 কিলোমিটার। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আবার হোটেলও দেখতে হবে, হোটেল তো বুকিং কিছু করা নেই, ওখানে প্রচুর হোটেল। তো আমরা এখন কিষানগঞ্জ ঢুকছি। এখান থেকে আর শিলিগুড়ি প্রায় এখনো 110 কিলোমিটার। এরকম রাস্তা থাকলে বেশিক্ষণ টাইম লাগে না শিলিগুড়ি পৌঁছাতে। আমি এই ডিজে অ্যাকশন ক্যামেরা 3 যেটা আমি কিনেছিলাম, তারপর কিন্তু আমি একবার ট্রায়াল দিইনি। ওই ইউটিউব দেখে দেখে টুকটাক খুঁটিনাটি করেছি, কিন্তু ট্রায়াল দিইনি। এই ফার্স্ট আমি ট্রায়াল দিচ্ছি। এবার জানি না কেমন কি হবে কি হবে না জানি না। হ্যাঁ, শুধু আমি এটা বলতে পারি যে আমার নয়েজ যেটা হচ্ছে না, উইন্ডের নয়েজটা আর যে স্পিকারে যে ফাটা ফাটা আওয়াজ আসছে, ওইটা আমাকে দেখতে হবে, ঠিক করতে হবে। নয়েজ রিডাকশনটা ঠিক করতে হবে। একটু দাঁড়িয়েছিলাম কিছুক্ষণ, আধা ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম, চা বিস্কুট খেলাম, রেস্ট নিলাম। কেন সামনে শিলিগুড়ি ঢুকে গিয়েছি প্রায়, তাই জন্য একটু রেস্ট নিয়ে তারপর আবার রওনা শুরু করলাম। রাতে হিসাব করবো, হ্যাঁ কালকে কোথায় কি যাবো না যাবো। এ বলতে তো এখন ঘুরে আসছ। হ্যালো বন্ধুরা, আমরা শিলিগুড়ি অনেকক্ষণ আগে পৌঁছে গেছি, হোটেলে একটু রেস্ট নিয়েছি, দিয়ে আমরা সবাই মিলে একটু ঘুরতে বেরিয়েছি। দেখা যাক একটু হেঁটে হেঁটে ঘুরবো, খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার হোটেলে ঢুকে যাবো। আমরা হোটেলে হিল কাট রয়ে এখানে হোটেলটা নিয়েছি, হোটেলের নামটা খেয়াল করিনি, পরে এক সময় তোমাদের হোটেলের ছবিটা দেখিয়ে দেবো, প্লাস হোটেল কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো। ওই হিল কাট রোডের পাশেই। তো আমরা এখন হোটেলের আশেপাশে একটু ঘুরতে বেরিয়েছি, আর সবারই এনার্জি এখন হাই লেভেলে আছে, এখন কারোর শরীরে কোনো ক্লান্তি নেই। পাশে একটা মোমো স্টল দেখলাম, তো আমরা সবাই মিলে চলে আসলাম মোমো খেতে, শিলিগুড়ির মোমো। তো এখানে 50 টাকায় 6 পিস দিচ্ছে, দেখা যাক কেমন টেস্ট হয়। ছবি তোল না, দেখতে কি সুন্দর লাগে। তো দীপ কেমন লাগছে? কেমন লাগছে তোর? ভালোই লাগছে। কই তুই? এই তো কেমন লাগছে তোর? ভালোই লাগছে, তোদের? ভালো লাগছে। আরেকজনা এটা আবার কি চাই? তো সবারই ভালো লাগছে, এক্সাইটমেন্ট আছে সবারই কালকের জন্যে। তো চলো এখন একটা আর একটু ঘোরাঘুরি করি। কোথায় যাবি এবার? ওই পারে? আমাদের তো এখন একটু হাঁটাচলা হয়ে গেছে, এখন প্রায় বাজে 9টা বাজে। তো আমরা এখন হোটেলের দিকে যাচ্ছি, এখান থেকে সোজা আমাদের হোটেল পড়বে ডান দিক করে। আর এখানকার শিলিগুড়ির যে মোমোটা খেলাম, খুবই সুন্দর মোমো। তো এবার এই যে তোমার বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের হোটেল, ওই হোটেল গণনায়ক। হোটেলটা খুবই সুন্দর, ওয়েল ডেকোরেটেড।
তো এদের সার্ভিসটাও ভালো আছে। আর আমরা এখন হোটেলে ডিনার করে আমরা এখন রুমে যাব। তো তোমাদের একটু হোটেলের রিসেপশন আর ভিতরটা একটু দেখিয়ে দিই। তো হোটেলের লোকেশনটা আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। ওখানে তোমার ফোন নাম্বারটাও পেয়ে যাবে। তোমরা শিলিগুড়ি আসলে কল করে নিতে পারো। আর তো তোমরা হোটেলেও উল্টো অপোজিটে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবে। যদি তোমরা হোটেলের ফুড না খাও তো তো চলো তোমাদের ভেতরটা দেখাই। তো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এখানে আমি স্টপ করে দিচ্ছি। তো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।